প্রণাম দেবগণ। পুত্র গজানন, প্রণাম মাতা সঙ্গা। কল্যাণ হোক পুত্র। গজানন দেবী সংজ্ঞার সাথে দেখা করার পূর্বে আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। বালক গজানন, আজ আপনি নিজের বুদ্ধি দিয়ে আমাকে অনেক বড় অপমানের হাত থেকে বাঁচিয়েছেন। সেই জন্যে আজ আমি আপনাকে বর দিচ্ছি যে যে আপনার পুজো করবে তার ভাগ্যে ভাগ্য দোষের যতই প্রভাব থাকুক না কেন, তবুও আপনার আরাধনা করে তার ভাগ্যের সমস্ত দোষ মুক্ত হবে। ধন্যবাদ সূর্যদেব। কল্যাণ হোক গজানন। প্রণাম মাতা সঙ্গা। কল্যাণ হোক পুত্র। আমার আর বিলম্ব করা ঠিক হবে না, কিন্তু গজানন, ওর জন্য একটু অপেক্ষা করি। ওকে সঙ্গে করে নিয়েই যাব। মনে হচ্ছে যে অন্য দেবতারা প্রতিযোগিতায় এগিয়ে গেছেন, আমিও এগোচ্ছি। প্রস্থান তো আমারও করা উচিত, কিন্তু আপনার দর্শন পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমিও তো খুব খুশি হতাম পুত্র, যদি তুমি আরো কিছুক্ষণ থাকতে। থাকার ইচ্ছা তো আমারও ছিল, কারণ প্রত্যেকটি শুভ কার্য বিশেষ রূপে বিদ্যার্থীর দ্বারা বিদ্যার প্রাপ্ত সূর্যদেবের উদয়ের সাথে সাথেই হয়। সেই জন্যে এইখানে ধ্যান করার তো আমারও প্রবল ইচ্ছা ছিল। যদি আপনার অনুমতি হয় তাহলেই মাতা। অবশ্যই পুত্র, এটা তো আমার আর সূর্যলোকের সৌভাগ্য হবে। এখন সমস্ত দেবগণ সূর্যলোক থেকে প্রস্থান করে ফেলেছেন, শুধু না না, বাকি আছেন গজানন। আর গজাননের সঙ্গ দিতে কার্তিকও থেকে গেছেন। গজানন, তুমি ভেতরে কেন যাচ্ছ? সকলে তো চলে গেছেন, তুমিও চলো, না হলে তুমি যে পিছিয়ে পড়বে। দাদা, তুমি যাও, আমি একটু কিছুক্ষণ ধ্যান করে যাচ্ছি। ধ্যান? ঠিক আছে, শীঘ্র এসো। উত্তম, অতি উত্তম। চন্দ্রলোকে আমিই সর্বপ্রথম প্রবেশ করতে চলেছি। আপনিও এগোতে পারবেন না দেবরাজ, কারণ এই প্রতিযোগিতায় ক্লান্ত হয়ে পড়া প্রত্যেক দেবতার জন্য আমি একটা ব্যবস্থা করেছি। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। আমাকে চন্দ্রসরিতা থেকে চন্দ্রকান্ত নিয়ে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। এত তাড়া কিসের দেবগণ? আমরা চন্দ্রলোকে আপনাদের জন্য যে ব্যবস্থা করেছি তা উপভোগ করুন।
কি সুন্দর এই দৃশ্য। কি হয়েছে সূর্যদেব? কুমার, কার্তিক আর গজানন আসেনি আপনার সাথে? ওরা তো আপনার সাথেই ছিল, তাই না? গজানন সূর্যলোকে ধ্যানমগ্ন হবে, আর কুমার কার্তিক তাকে সঙ্গে নিয়ে আসার জন্য ওখানেই থেকে গেছেন। এটা তো খুব ভালো হয়েছে। এর আগে দুই মহাদেব পুত্র এখানে এসে পৌঁছক। আমাকে চন্দ্রকান্তের জন্য তাড়াতাড়ি এখান থেকে প্রস্থান করতে হবে। কি হলো চন্দ্রদেব? আপনি আপনার লোকেই এগোনোর শীঘ্রতা কেন দেখাচ্ছেন না? আপনিও এগোতে পারবেন না দেবরাজ। যদি একবার সৃষ্টির এই মনোমোহক দৃশ্য আপনি দেখে নেন, তাহলে পরক্ষণেই আপনার দেহ মন অপার শীতলতায় ভরে উঠবে। কি হচ্ছে সব? এই তাপমান এত শীতল কি করে হচ্ছে? এসব এসব কি হচ্ছে আমাদের সঙ্গে? চন্দ্রদেব, এই জন্যই আপনি নিজের লোকে প্রবেশ আর প্রস্থানের ব্যাপারে কোনো শীঘ্রতা দেখাননি। চন্দ্রদেব, এই আপনি ঠিক করছেন না। আপনি ছলনা করছেন দেবতাদের সঙ্গে, ছলনা করছেন। চন্দ্রদেব, আপনাকে তো ধন্যবাদ দেওয়া উচিত আমাদের এই কার্য সহজ করে তোলার জন্য। এবার আপনারা সবাই এখানেই এই শীতলতার মধ্যে থাকুন, আর আমি যখন প্রতিযোগিতা সম্পন্ন করে ফিরব, তখন আমাকে প্রথম পূজনীয় হবার অভিনন্দন দেবেন। যখনই সব দেবতাদের আটকেই দিয়েছি, তখন আমি অগ্রসর হয়ে মঙ্গল লোকে পৌঁছে যাই। মনে হচ্ছে চন্দ্রদেব ভুলে গেছেন যে আমার তেজ আর অগ্নিদেবের অগ্নির সামনে এই শীতলতার আয়ু বেশি নয়। আরে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। চন্দ্রদেব, কোথায় যাচ্ছেন আপনি? এতটা শীঘ্রতা কিন্তু ভালো নয়। সমস্ত দেবতা যদি সাথে যায়, তখন যাত্রা কিন্তু খুবই ভালো হবে। কি বলেন আপনি? চন্দ্রদেব, আপনি এমন কপটতা করতে পারেন, এ আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কিন্তু তাতে আপনার কোনো লাভ হলো না। আপনি স্বয়ং বিপদে পড়েছেন। এ আমি কেমন সমস্যায় পড়লাম? যদি মাতা পার্বতীর পুত্র এখানে পৌঁছে যায়, তাহলে এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়া কোনোভাবেই সম্ভব হবে না আমার পক্ষে। মাতা পার্বতী, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এই দেখুন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাইরে কি হচ্ছে তা না বুঝেই দেবতারা নিজেদের মধ্যেই ঝামেলা শুরু করে দিয়েছেন আর চন্দ্রলোকেই থেকে গেছেন। আমার তো মনে হচ্ছে যে এই কারণেই বালক গজানন আর কার্তিকও খুব বেশি পেছনে পিছিয়ে থাকবেন না। চন্দ্রদেব, আজ পর্যন্ত এরকম উত্তম আতিথেয়তা কেউ করেনি আমাদের। কিন্তু আপনার এই চালাকি না, আপনাকে কিন্তু ঘোর বিপদে ফেলে দেবে। কঠিন পরিস্থিতির মধ্যে তোমরা সব দেবতা চলে এসেছো।
রাহু কেতু? চন্দ্রদেব, আপনাকে তো আমার ধন্যবাদ দিতে ইচ্ছা করছে আমাদের এই কার্য সহজ করে তোলার জন্য। সহজ কার্য? কেমন কার্য? এই রাহু আর কেতু নিশ্চয়ই কোনো অনিষ্ট করতে এখানে এসেছে। আমাদের শীঘ্রই ওখানে পৌঁছে দেবতাদের রক্ষা করা উচিত গজানন। হ্যাঁ দাদা। দেবতারা! চন্দ্রদেব এই প্রতিযোগিতায় মনোনিবেশ করতে গিয়ে ভুলে গেছেন যে চন্দ্রদেবকে আমার গ্রাস করার সময় এসে গেছে। চন্দ্রগ্রহণে রাহু চন্দ্রকে মুখের গ্রাসে নেবে। সব দেবতাই এখানে, তাই তারা সবাইও বন্দী হয়ে যাবেন। চন্দ্রগ্রহণ? আর এইবার এই গ্রহণ কোনোদিন শেষ হবে না। দেবতারা, তোমাদের এই প্রতিযোগিতা কখনোই সম্পন্ন হবে না। ও তো সত্যি কথাই বলছে। ও আমাকে গ্রাস করে নিলে সবাই ওর ভেতরেই প্রবেশ করবে। রাহু নিজের মুখ খুলে দাঁড়িয়ে আছে। এবার দেবতাদের কি করে বাঁচানো হবে? রাহু, কেতু, চন্দ্রদেবের সাথে অন্য দেবতাদের গ্রাস করার কোনো অধিকার নেই তোমার। সেই জন্য ওদের মুক্ত করো, অন্যথা আমার সম্মুখীন হতে হবে তোমাকে। আর হ্যাঁ, মনে রেখো, গ্রহণের সময় সমাপ্ত হতেই চন্দ্রদেবকেও তোমাকে মুক্ত করতে হবে। কখনো না। এই রাহু কেতু অর্থাৎ মস্তক আর দেহ ভিন্ন হলেও দুজনে তো একই। দাঁড়াও দাদা, যখন ছুঁচ দিয়ে কাজ চলে তখন বর্ষা ব্যবহার করার কি দরকার? আমায় বিশ্বাস করো দাদা, আমি সকল দেবতাদের এবং চন্দ্রদেবকে মুক্ত করাবো। শুধু তো রাহুর মুখে খুলতে হবে, সেটা আমি সহজেই করে নেব। মুশিক মশাই, একটু এগোন। এবার আমি আমার নিজের বুদ্ধি ব্যবহার করব। দেবতাদের সঙ্গে আপনারা এরকম কেন করছেন? রাহু, কোনো প্রশ্নের উত্তর দেবার জন্যে নিজের মুখ খুলো না। এই বালক, তোমার যা প্রশ্ন করার আছে আমাকে জিজ্ঞেস করো, আমাকে। ও, এবার বুঝলাম আপনি কে। আমি আপনাদের সমস্ত কথা জানি।
আপনি চুরি করে অমৃত পান করেছিলেন, যেই কারণে স্বয়ং শ্রীহরি নারায়ণ আপনার মস্তক দেহ থেকে আলাদা করে দিয়েছিলেন, তাই না রাহুকেতু মশাই? আর অমৃত পান করেছেন বলে আপনি নবগ্রহের মধ্যে স্থান পেয়েছেন। আর হ্যাঁ, মা তো এটাও বলেছিল যে আপনার চুরি সূর্যদেব আর চন্দ্রদেব ধরে ফেলেছিলেন। সেই জন্যে আপনার যখন যোগ আসে তখন আপনি সূর্যদেব আর চন্দ্রদেবকে গ্রাস করে গ্রহণ শুরু করে দেন। কেতু মশাই, আপনি রাহু মশাইয়ের থেকে ভিন্ন হলো আপনারা দুজন তো একই, তাই না? আমি রাহুর থেকে ভিন্ন কি ভিন্ন নয়, তাতে তোমার কি আসে যায় বালক? আমি বলতে চাইছি, যদি আমি কেতু মশাইকে সুড়সুড়ি দিই তাহলে কি তার প্রভাব রাহু মশাইয়ের উপরেও পড়বে? আরে বাহ, তাহলে তো আমার কার্য সহজ হয়ে গেল। সুরমশাই, চলুন এক নতুন ক্রীড়া শুরু করি। এই বালক, কি করছো? আরে, এর প্রভাব আপনার উপর পড়ছে তো রাহু মশাই। গজানন, ধন্য তোমার বুদ্ধি গজানন, সকল দেবতাদের মুক্ত করে দিলে। আরে গজানন, আরে থামো, আরে থামে তো, আরে থামো। এই সুবর্ণ সুযোগ। অন্য দেবতারা এখন গজাননের লীলা দেখতে ব্যস্ত। এই সময় এখান থেকে বেরিয়ে সবার আগে পৌঁছে যাব। আরে এ তো সূর্যদেব। সূর্যদেব তো বেরিয়ে গেছেন, কিন্তু ওনাকে বেশি দূরে আমি যেতে দেব না। গজানন, আর বিলম্ব করো না। চন্দ্রকান্ত নাও আর এখান থেকে চলো। দাদা, তুমি এগো, আমি এক্ষুনি আসছি। রাহু কেতু মশাই, এবার আমরা আসছি। এবারে এগোন মুশিক মশাই। প্রণাম গজানন। আজকে আমাকে এবং আমার লোককে একটা সমস্যার হাত থেকে মুক্ত করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ গজানন। আমি আপনাকে বরদান দিচ্ছি, যে আপনার পুজো করবে তার কুষ্ঠিতে আমার স্থান যেখানেই হোক না কেন, আমি মনের কারক হওয়ার সুবাদে আপনার ভক্তদের আপনারই মতো অত্যন্ত চতুর এবং বুদ্ধিমান করে তুলব। ধন্যবাদ চন্দ্রদেব। চলো দাদা, চলুন চন্দ্রদেব।
মুশিক মশাই চলুন। আরে মুশিক মশাই কি হলো? আরে, এটা কার কালো ছায়া? কেতু মশাই, এবার আপনি আপনার আসরিক বৃত্তি বন্ধ করুন। ছেড়ে দিন মুশিক মশাইয়ের লেজ। যেতে দিন আমায়। আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। আমাদের সাথে ছলনা করার পর বলছো তোমাকে ছেড়ে দিই আমরা? বাচ্চা, যেতে চাও না? হ্যাঁ, যাও যাও, গিয়ে দেখাও। যাও না, গিয়ে দেখাও। যাও। আমি তো এগোতেই পারছি না। আমাদের সাথে ছলনা করলে এরকমই পরিণাম হয়। শুধু তুমি নয় গজানন, তোমার সাথে সাথে সব দেবতাদেরও আমাদের সম্মুখীন হতে হবে। আর সেটার আরম্ভ তোমাকে দিয়ে হবে, তোমাকে। এতক্ষণে হয়তো তোমার বাহন কৈলাসে ফিরে গেছে। তুমি এবার যাত্রা কি করে করবে? কেউ যতই ছলনা করুক না কেন, তবুও আমাদের বিবেক হারানো উচিত না, বরং বুদ্ধি দিয়ে তার সম্মুখীন হওয়া উচিত।